আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, যেটা খবর আমাদের কাছে রয়েছে, এবারে কিন্তু লোকসভাতে বামেরা জোরদার টক্কর দিতে চলেছে। আজকের আমরা তিনটে লোকসভা কেন্দ্র বলবো না, তিনটে জেলা নিয়ে কথা বলবো। এই তিনটে জেলায় যেখানে বামেরা ধুঁকছিল 2021 সালে, আজকের 2021 সালের পর থেকে পঞ্চায়েত নির্বাচন 2023-এ যেটা হয়েছিল, বামেরা কিভাবে ইউটার্ন নিয়েছে, আজকের সেই কথাই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন 2021-এ এই তিনটে জেলায় বামেদের ভোট পার্সেন্টেজ কত ছিল এবং কতটা বৃদ্ধি পেয়েছে। 2021 সালে নদিয়া জেলায় বামেদের ভোট পার্সেন্টেজ ছিল 7.39% ভোট, 7.39%। সেখান থেকে 2023 পঞ্চায়েতে বামেদের ভোট পার্সেন্টেজ কত বেড়েছে জানেন? 18.93% কাছাকাছি, 97% কাছাকাছি, মানে প্রায় 19% কাছাকাছি বামেরা ভোট পার্সেন্টেজ পেয়েছে। কোথায় 7.43%, সেখান থেকে প্রায় 19%-এর কাছাকাছি নিয়ে গেছে নদিয়া জেলাতে। এবং নদিয়া জেলার রেজাল্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন, নদিয়া জেলাতে নিশ্চয়ই রেজাল্ট দেখেছেন আপনারা এই পঞ্চায়েতে। পূর্ব বর্ধমানে 2021 বিধানসভা নির্বাচনে বামেদের ফল খুবই খারাপ হয়েছিল। যেখানে বামেদের শক্ত ঘাঁটি ছিল আগে নদিয়া জেলায়, এই যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সব জায়গাতে বামেরা ধসে পড়েছে, মুর্শিদাবাদে। কিন্তু 2021-এ যে মুখ থুবড়ে পড়েছিল, তারপরে বামেরা যেভাবে জেগে উঠেছে, মানে লাজবাব যাকে বলা চলে। দেখুন, 9.93% ভোট পেয়েছিল 2021 বিধানসভাতে বামেরা পূর্ব বর্ধমান থেকে। সেখান থেকে 2023 পঞ্চায়েতে বামেরা ভোট পেয়েছে কত জানেন? প্রায় 19.5%-এর কাছাকাছি, 19.45% ভোট প্রায়। একবার ভাবুন, কোথায় 9.63%, 64%, সেখান থেকে প্রায় 19.5%, 20% ভোট গেইন করছে। এটাকে কি বলবেন আপনারা? কিভাবে দেখবেন? শুধু পূর্ব বর্ধমান নয়, পশ্চিম বর্ধমানেও একই জিনিস ঘটেছে। 8.63% ভোট পেয়েছে পশ্চিম বর্ধমান থেকে 2021-এ বিধানসভা নির্বাচনে। 2023-এ সেখান থেকে বামেরা প্রায় 17-18% ভোট পেয়েছে, মানে ডাবল গেইন করে নিয়েছে। এই যে বামেদের শক্তি দেখছেন, শুধু দেখুন এই তিনটে জেলায় নয়, কেন এই তিনটে জেলার রিপোর্ট আমাদের কাছে রয়েছে, যেখানে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেখানে মুখ থুবড়ে পড়েছিল। আজকের মুর্শিদাবাদে দেখুন পঞ্চায়েতে কত ভালো রেজাল্ট করেছে। আজকের বীরভূমে দেখুন, দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, মেদিনীপুরে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বামেদের ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। তাই এবারে নিঃসন্দেহে বলতে পারি, এবার লোকসভাতে বামেরা দারুণ রেজাল্ট করতে চলেছে। এই তিনটে জেলায় কিন্তু বামেরা দারুণ শক্তি দেখাতে চলেছে। পূর্ব বর্ধমান, নদিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান, এই তিনটে জেলায় দেখে নেবেন। তার সঙ্গে বীরভূম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, আপনার মুর্শিদাবাদ রয়েছে, জঙ্গিপুর রয়েছে, রায়গঞ্জ রয়েছে। আপনারা দেখে নেবেন বামেরা শক্তি দেখাবে। এই যে উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা দেখবেন বামেরা কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে। তাই বলবো, বামেরা কিন্তু এবার লোকসভা নির্বাচনে যথেষ্ট শক্তিশালী। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।